একটা মানুষ আমার পাশে নেই যে একটা মানুষের হেল্প নিয়ে একটু আমি সামনের দিকে আগাবো, কোনো একটা মানুষ আমার পাশে নেই। এখন আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে। আমার ছেলের সাথে কি শত্রুতা, আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক, আমার তো কোনো সমস্যা নাই, আমার ছেলের সাথে দেখা করুক, যখন মুছে ফোন দিয়ে কথা বলে। আমার ছেলেটাকে আমার কাছ থেকে আমি কায়রা না হইতেছে টোটালি, আমাকে এইভাবে মেরে ফেলতেছে। আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না, এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো। আল্লাহ আছে না, আল্লাহ দেখতেছে। ঠান্ডা হও, আল্লাহর উপর ছেড়ে দাও। ঠান্ডা হও, ঠান্ডা হও, কান্নাকাটি করো না। অসুস্থ হয়ে যাবে এভাবে, এরকম করলে অসুস্থ হয়ে যাবে। ছোটখাটো অ্যাটাক খায় অনেক বড় ধরনের জিনিস হয়ে যায়। আমাকে প্রতিনিয়ত মেন্টালি প্রেশার দেওয়া হয়, আমি যেটা অনলাইনে কখনোই ফ্লাশ করি না। একটা কথা বলি, আমি চাইতেছি যে আমার মতন আমি সবকিছু গুছাই নিতে, কিন্তু আমাকে কিন্তু নিচে পড়ে গেলে আর আমাকে মানে টোটালি আমাকে মানে এইভাবে মেন্টালি প্রেশার দিতেছে যাতে করে আমি মরে যাই। না না, এগুলো বললো না, ছোট একটা বাচ্চা আছে, এসব কথা বলতে হয়। কোনো মানুষ আমার পাশে নাই, মানে ওরা যেইভাবে পারতেছে আমাকে সেইভাবে অ্যাটাক করতেছে। অনলাইন তো আর কারো বাবার না, অনলাইনে সবাই কাজ করে খাইতে পারে, আমাকে কেন এরকম মেন্টালি প্রেশার গুলো ওরা দিতেছে? কেন? আমি কি অপরাধ করছি ওদের? আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই, আমি কোনো কিছুতে নাই, তারপরও আমাকে মনে করে এমন ভাবে প্রেশার দিতেছে। আমি আবার পুলিশের কাছে কিভাবে যাব? আমি আসছি একটা পার্লারের প্রমোশনের কাজের জন্য, এইখান থেকে এখন শুনতেছি যে আমার ছেলেকে জোর করে তাই না নেসরা নিয়ে যাওয়া হইতেছে। আমি এখন কোন দিকে যাব? আমি একদম মোহাম্মদপুরের ভিতরে আছি, যেখান থেকে আমার যাইতে অন্তত 1.5 ঘন্টা টাইম লাগবে। কেন আমাকে সবসময় এত মেন্টালি, আমি যা জানতে চাই আমাকে এত মেন্টালি প্রেশার কেন দেওয়া হয়? আমি তো আমার মতন বাঁচতে চাইতেছি, কেন আমি তো যাইতে চাইতেছি না, কেন আমাকে 2 দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যেন হাত ধরে নিয়ে সংসার করবে, আলাদা ফ্ল্যাটে থাকবে, যত টাকা কাবিন বলস তত টাকাই কাবিন দিবে। আমি তো এখন যাইতে চাইতেছি না, এত অপমান অপদস্থের পরও কোনো মানুষ ওই সংসার করবে না, কোনো মানুষ ওই সংসার করবে না, যেখানে আমাকে 2 দিন পর পর এখন বলে যে আমি নিতে আসবো। সংসার কর, ছেলের কথা চিন্তা করে, ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে ছোট করা হইতো না, কোনোদিন আমাকে এইভাবে ছোট করা হইতো না। 2 দিন পর পর এখন আমাকে, আমার নামে নাকি থানায় মামলা হয়েছে, আমাকে ধইরা নিয়ে যাবে, 3 তারিখে রায় বের হবে, মানে এক এক ধরনের এক এক সময় এক একটা বলে আমাকে জাস্ট মেন্টালি প্রেশার দিতে দিতে এইভাবে মাইরা বলাইতেছে। কেন? আমি কি অপরাধ করছি? আমি কি অপরাধ করছি? আমার এখন ডিভোর্স হয়ে গেছে ভাই, আমার এখন একটু শান্তিতে থাকতে দে না, আমার কোনো প্রকার শান্তি না। আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে অমুক তারিখে তোর মামলা হয়েছে, তোরে ধইরা নিয়ে যাবো, তো জেল কাটতে হইব। আমার নামে যদি মামলাই হয়, কোন ইয়াতে মামলা হবে? আমি কি এমন অপরাধ করছি যে আমার নামে মামলা হবে? আমাকে মামলার ভয় দেখায়, আরো কত কিছু। বাচ্চার জন্য সংসারটা মিউচুয়াল করে নে, আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় যে আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে। আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই ভিউ ব্যবসা হবে? হ্যাঁ, আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু। আমি জাস্ট দেখবো আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে, আমি জাস্ট এটাই দেখবো। শেষ পেশে আমার দুধের বাচ্চাটাকেও পর্যন্ত জানলো না।
আমি এখন বাসায় এসে দেখবো আমার ছেলে নাই, কারণ অলরেডি আমার ছেলেকে নিয়ে টানা হেসড়া করতে করতে চলে গেছে। আমি জাস্ট বাসায় গেছে নাই, কেন আমার ছেলেটা কি অপরাধ করছে? আমি তো কোনো কিছুতে কোনো বাধা দিই নাই, কোনো কিছু না। এতদিন বলছে যে ভরণ পোষণে টাকা দিতে চাই, আমি নেই না, অথচ দেওয়াই হয় নাই কখনো আমার ছেলের ভরণ পোষণ। এখন যখন দেওয়ার সময় আসলো, এই সময় হচ্ছে এত কাহিনী, এত কিছু। কেন ভাই, কেন? আমি কি অপরাধ করছি? আমি তো আমাদের কাছে যাইতেও চাই না, আমি ডিভোর্সে